জান্নাতের দরজা খুলে যাওয়ার জন্য আজকে 10টি আমল শেয়ার করতে চাই, যে 10টি আমল যদি বান্দা দুনিয়ার জীবনে করতে পারে তার জন্য জান্নাতের দরজাকে খুলে দিবে একজন। বলেন সবাই, তিনি কে? জান্নাত যদি আপনি পেয়ে যান, জান্নাত যদি আমি পেয়ে যাই, পাওয়ার মতো আর কিছুই বাকি নেই। আর জান্নাত যদি আমি না পাই, জান্নাত যদি আমার আসল ঘর না হয়, নো ম্যাটার হোয়াট এভার আই হ্যাভ গট ইন মাই লাইফ, যাই পাই না কেন আমার লাইফে, আমি আসলে আমার আসল গন্তব্য অর্জন করতে পারি নাই, আমি আসলে আসল জিনিসটা আমার লাইফে অ্যাচিভ করতে পারি নাই। মাথায় রাখবেন, যে জান্নাত পেয়েছে সে সব পেয়েছে, যে জান্নাত পায় নাই সে আসলে কিছুই পায় নাই। জান্নাতটা হচ্ছে আপনার আলটিমেট সাকসেস। এটা আমার কথা নয়, আল্লাহ তাআলা বলছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে বান্দা জাহান্নামের খাতার থেকে তার নামটা মুছে ফেলেছে এবং জান্নাতের কাতারে তার নামটা সুনিশ্চিত করেছে, তার মতো সফল আমার চোখে আর সেকেন্ড কেউ হতে পারে না। সুবহানাল্লাহ পড়ুন সবাই। লা ইয়াসতাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। The people of paradise and the people of hellfire, they are not equal ever. The people of paradise, they are gain the ultimate success in their lives. আল্লাহ বলছেন, যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান হতে পারে না। যারাই জান্নাতি তারা আমি আল্লাহর চোখে সবচাইতে সফল বান্দা। পড়ুন সবাই সুবহানাল্লাহ। এজন্য আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি খুব সুন্দর করে লিখেছেন, जिसे अल्लाह मिला और दुनिया में उसे कुछ भी ना मिला फिर भी उसे सब कुछ मिला, और जिसे अल्लाह ना मिला और दुनिया में उसे सब कुछ मिला फिर भी दर हकीकत उसे कुछ भी ना मिला। যে আল্লাহকে পেল, যে জান্নাত পেল, আর দুনিয়ায় সে কিছুই পেল না তবুও সে সব কিছু পেল। আর যে আল্লাহকে পেল না, যে আল্লাহর বন্ধুত্ব পেল না, সে জান্নাত পেল না, কিন্তু দুনিয়ায় সে অনেক কিছু পেল, যদিও সে অনেক কিছু পেয়েছে বাহ্যিক চোখে, বাট বাস্তবিক অর্থে সে কিছুই অর্জন করতে পারে নাই। ঠিক কিনা বলেন? সো আওয়ার এইম ইজ টু গেট দ্য প্যারাডাইস। আমাদের মূল গন্তব্য বা টার্গেট হচ্ছে জান্নাত অর্জন করতে পারা। আজকে আমরা 10টি এমন অভ্যেস জানবো, 10টি এমন আমল জানবো, যে আমলগুলো করতে পারলে জান্নাতের দরজা খুলে দিবে একজন। তিনি কে? নাম্বার 1, এস্টাবলিশিং দ্য ডেইলি 5 প্রেয়ার্স। প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করা। যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতের দরজা নিজে আদেশ দিয়ে খুলে